আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু মাগফিরা। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা সফফাতের ১০০ নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে নেক সন্তান দান করুন। আল্লাহ রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে সুসংবাদ দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর তাকে আমি এক সহনশীল সন্তান দানের সুসংবাদ দান করলাম। আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ ইব্রাহিম নবীকে দান করলেন। যখন ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনবাস নির্বাসনে পাঠানো হলো সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে। এরপরে যখন ইসমাইল নবীর বয়স 12 থেকে 13 হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম নবীর স্বপ্নে দেখলেন 3 দিন একাধারে যে উনি আল্লাহ তাআলা বলতেছেন, তুমি জবাই করো, প্রিয় বস্তু জবাই করো। অবশেষে ইব্রাহিম নবী মনস্থ করলেন, আমার প্রিয় পুত্র হচ্ছে ইসমাইল, তাকে জবাই করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা, যখন সে বালেগ হলো, মাআহু সাইয়া, বাবার সাথে চলার বয়স হলো, ক্বালা ইয়া বুনাইয়া, সন্তানকে ডেকে বললেন নবী ইসমাইলকে, ইব্রাহিম নবী, হে আমার সন্তান ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, আন্নী, নিশ্চয়, আযবাহুক, তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই সম্পর্কে তোমার সিদ্ধান্ত আমাকে জানাও, তোমার চিন্তাধারা আমাকে জানাও। ফানজুর মাযা তারা, তখন ইসমাইল নবী বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি নড়াচড়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাতাদা বলেন, পিতার সাথে পাহাড়ে চলাফেরা করার বয়সে উপনীত হলেন। মুজাহিদ বলেন, পিতার সমান কাজ করতে শিখলেন। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত ছিল? অধিকাংশের মতে তার বয়স ছিল 13 বছর, কারো কারো মতে তার বয়স ছিল 7 বছর, মানে কম বেশি হতে পারে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, অতঃপর যখন পিতা পুত্র একমত হলো এবং তিনি তার সন্তানকে কাত করে শোয়ালেন মিনাই, জবাই করার জন্য। জবিহকে ছিলেন ইসমাইল না ইসহাক? অবশ্যই ছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেই জবাই করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নিচে একটা দুম্বা দান করলেন। ইসমাইল নবীর পরিবর্তে জবাই হয়ে গেল একটি দুম্বা। ওখান থেকে আমরা কুরবানি পেয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন জবাই করার পর, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ ধারণ করেছ, বাস্তবায়িত করেছ। আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ তাআলা বললেন, সৎকর্মশীল যারা, এদেরকে আমি এভাবেই পুরস্কৃত করে থাকি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল একটি মহা পরীক্ষা বা স্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম নবীর জন্য এটা সবচেয়ে বড় পরীক্ষা ছিল। এখানে আল্লাহ তাআলা ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, বড় পরীক্ষা এবং স্পষ্ট পরীক্ষা, গোপন নয়। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি তাকে মুক্তি দিলাম একটি বড় কুরবানির বিনিময়, মহান আজিম, মহান কুরবানির বিনিময়। পুত্রকে কুরবানি করার মনস্থ করেছে, কুরবানি আল্লাহ কবুল করে দুম্বা জবাই হয়ে গেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হয়।
আউলিয়া কেরাম, নবী রাসূলগণ এইভাবে আল্লাহ তাআলাকে খুশি করে। ও তারকনা আলাইহি ফিল আখিরিন, আমি ইহা পরবর্তীদের জন্য স্মরণ রেখেছি, অর্থাৎ ইব্রাহিম নবীর কথা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে তারা সবাই জানবে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলা বলছেন। কাযালিকা নাজিসিল মুহসিনিন, এইভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার প্রদান করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, তিনি ছিলেন আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সলিহিন, আমি তাকে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিলাম। ইসহাক নবী ছোট, ইসমাইল নবী বড়। তিনি ছিলেন নবী এবং সৎকর্মপরায়ণদের অন্যতম। ইসহাক আলাইহিস সালাম ছিলেন নবী এবং ছিলেন সৎকর্মশীল, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এরপর আল্লাহ তাআলা বলেন, ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার 13 বছর পর মা সারার গর্ভে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। অর্থাৎ ইসমাইল নবীর চাইতে ইসহাক আলাইহিস সালামের বয়স 26 বছরের ছোট। সুবহানাল্লাহ। ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুল লিনাফসি, আমি তার উপরে বরকত দান করেছিলাম এবং ইসহাকের উপরেও। তাদের উভয়ের সন্তানদের মধ্যে সৎকর্মপরায়ণ এবং নিজের উপর স্পষ্ট অত্যাচারী ছিল। পৃথিবীর অধিকাংশ নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের বংশে হতে দুনিয়ায় এসেছিল এবং তাদের বংশে অনেক অবিশ্বাসীও জন্ম নিয়েছিল। অর্থাৎ ইসহাক আলাইহিস সালামার বংশে অনেক অবিশ্বাসী কাফেরও জন্ম নিয়েছিল। জন্ম অবস্থায় তো মানুষ মুসলমান থাকে, জন্মের পরে কাফের হয়ে গিয়েছিল। ইসমাইল নবীর বংশে অনেক মানুষ কাফের হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন, এবং নিশ্চয় আমি অনুগ্রহ দান করেছিলাম মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের উপরে। ওয়ানাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম, তাদের দুইজনকে এবং তাদের জাতিকে আমি মহা মুসিবত হতে রক্ষা করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, মূসা এবং হারুনকে এবং তার জাতিকে, বনী ইসরাইলকে ফেরাউনের বড় বিপদ থেকে আমি বাঁচিয়েছিলাম। ওয়ানাসরনাহুম ফাকানু হুমুল গালিবিন, এবং আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই বিজয়ী হয়েছিল। যদিও মূসা নবীর তুলনায়, মূসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় সংখ্যালঘু ছিলেন মূসা নবীর লোকেরা, তারপরে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে বিজয় দান করেছিলাম। ওয়া আতাইনাহুমাল কিতাবাল মুস্তাবিন, ওয়া আতাইনাহুমাল কিতাবাল মুস্তাবিন, এবং তাদেরকে দিয়েছিলাম আলো দানকারী কিতাব, অর্থাৎ তাওরাত কিতাব দান করেছিলাম, যেই কিতাব শিরিক কুফুরের অন্ধকার থেকে বের করে জান্নাতের আলোর রাস্তায় চলার সুযোগ দান করে। ওয়া হাদাইনাহুমা সিরাতাল মুস্তাকিম, এবং তাদের উভয়কে আমি সরল পথে পরিচালিত করেছিলাম। ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, তাদের উভয়কে আমি পরবর্তীতে স্মরণ রেখেছি। সারা দুনিয়া তাদেরকে স্মরণ রাখছে। তাফসিরের মাধ্যমে আমিও স্মরণ করছি, আপনারা যারা শুনছেন আপনারাও স্মরণ রাখছেন। সালামুন আলা মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, এইভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, তারা উভয় ছিলেন আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত, ভালো ছিল। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন, নিশ্চয় ইলিয়াস আলাইহিস সালাম প্রেরিতদের অন্তর্ভুক্ত। ইলিয়াস ছিলেন একজন নবী, প্রেরিতদের অন্তর্ভুক্ত। ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন, যখন তিনি তার জাতিকে বললেন, তোমরা কি সাবধান হবে না? হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, তোমরা কি সতর্ক হবে না, সাবধান হবে না, এক আল্লাহর ইবাদত করবে না? এভাবে ইলিয়াস নবী বলতে শুরু করলেন। ইলিয়াস আলাইহিস সালাম বনী ইসরাইলের একজন নবী ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি ইয়াসাহা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, ইলিয়াস আলাইহিস সালামের পিতার নাম বাশার, তার পিতার নাম ফানহাজ, তার পিতার নাম আইজার, তার পিতার নাম হারুন,
আর হারুন আলাইহিস সালাম মারিয়ামের ভাই। তাফসীরকারকরা বর্ণনা করেন হিজকিল আলাইহিস সালামের ইন্তেকালের পরে বনী ইসরায়েলদের মধ্যে বড় ধরনের ফিতনা ফাসাদ শুরু হয়। তারা মূর্তি স্থাপন করে আল্লাহর পরিবর্তে মূর্তি পূজা করত। এমতো অবস্থায় আল্লাহ তাআলা তাদের মাঝে ইলিয়াস আলাইহিস সালামকে নবুয়ত দান করে পাঠিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আতাদউনা বা'লাউ ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা কি বাআলকে ডাকবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে? বাআল মানে হচ্ছে একটা মূর্তি, বাআল মূর্তি, অর্থাৎ এরা মূর্তিকে ডাকে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে দিবে? এই কথা বললেন নবী। আল্লাহু রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, আল্লাহ তোমাদের রব এবং তোমাদের আগেকার বাপ দাদাদেরও রব, তোমার বাপ দাদা সকলের রব একমাত্র আল্লাহ তাআলা। ফাকাযাবুহু ফাইন্নাহুম লামুহদারুন, তারা পয়গম্বর ইলিয়াস আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছিল, নিশ্চয়ই তাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে, অবশ্যই শাস্তি দেওয়া হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ তাআলা আল্লাহর মুখলাস বান্দাদের অবস্থা ব্যতিক্রম। যারা আল্লাহ তাআলার মুখলাস বান্দা নবী রাসূল, এদেরকে আল্লাহ তাআলা কখনোই শাস্তি দিবেন না। অতারকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি আল্লাহ তাকে পরবর্তীদের স্মরণ রেখেছি, সবাই তাকে স্মরণ করবে। ইতিহাস হিসাবে তার ইতিহাস আমরা পড়ছি, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে, শিখতেই থাকবে। সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসপন্থীদের উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলার পক্ষ হতে। ইলিয়াসের বহুবচন ইলিয়াসিন, অর্থাৎ ইলিয়াস আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছে তাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, এইভাবে আমি সৎকর্মশীলদেরকে মুক্তি দান করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই তিনি ছিলেন মুমিনদের অন্তর্ভুক্ত ইলিয়াস নবী।